This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুর কাণ্ডে আবারও হাইকোর্টে মামলা দায়ের করা হলো এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে যেমনটা অভিযোগ আনা হয়েছে যে বারবার তাদেরকে যাদবপুর থানার তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে এবং তারই প্রতিবাদে মামলা দায়ের। যাদবপুর কাণ্ডে ফের মামলা দায়ের। যাদবপুরে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারংবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। 7ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তারা হাজিরা দেয়, কিন্তু তারপরও তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আর এই রকমই একটা অভিযোগ আবারও আনা হয়েছে এবং আজকেও ফের তাদেরকে যাদবপুর থানা থেকে তলব করা হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, বারবার যাদবপুর কাণ্ড নিয়ে কিন্তু এভাবে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফের নতুন করে কিন্তু আবারও এই যাদবপুর কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে আরো একটি মামলা দায়ের হয়ে গেল এবং যাদবপুর কাণ্ডে দেখা গিয়েছে যে বেশ কয়েকটা যে এফআইআর করা হয়েছিল, যে যা নিয়ে ইতিমধ্যেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই এফআইআর ধরেই মূলত ছাত্রছাত্রীদেরকে তলব করা হচ্ছে যাদবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং শুধু তাই নয়, আজকে পর্যন্ত আজকেও তাকে তলব করা হয়েছে অর্থাৎ এসএফআই এর যে ছাত্র, যে কারণে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী এবং অবিলম্বে যাতে এই ঘটনার একটা মীমাংসা হোক, কারণ পুলিশ অযথা তাদেরকে দিতে পাঠাচ্ছে, তাদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, এমনটাও কিন্তু আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং বিচারপতি জানিয়েছেন আগামীকাল এই মামলাটি শুনানি গ্রহণ করা হবে। ধন্যবাদ ষষ্ঠী। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। যাদবপুর কাণ্ডে ফের মামলা দায়ের। যাদবপুরে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ, আর এই অভিযোগ তুলেই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবং আগামীকাল মামলা শুনানি।